নারায়ণগঞ্জকে এখন সার্বিকভাবে সুন্দর করার জন্য কয়েকটি সংক্ষিপ্ত কথা বলতে চাই। নারায়ণগঞ্জকে যদি সার্বিকভাবে আমরা সুন্দর করতে চাই, অতীতের সমস্ত দুর্নাম যদি আমরা মুছে দিতে চাই, তাহলে নারায়ণগঞ্জের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সামাজিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে, ভালো মানুষ দিয়ে এগুলাকে গঠন করতে হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এর নেতা নির্বাচন করতে হবে। আমি তাই বলতে চাই, আসেন আমরা আমাদের রাজনৈতিক দলগুলোকে প্রথমত সৎ মানুষ, ভালো মানুষ দিয়ে, ভালো নেতা কর্মী দিয়ে সাজাই, যাতে করে মানুষ আশ্বাসী হয়, মানুষের সবাই নিজেদেরকে নিয়োজিত করতে পারি। এরপরে বলতে চাই, নারায়ণগঞ্জে যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে প্রথমেই বলতে চাই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে নিয়ে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সবচাইতে সম্মানজনক একটি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জবাসীর জন্য। এই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটা সুনির্দিষ্ট গঠনতন্ত্র আছে। এই গঠনতন্ত্রের সুনির্দিষ্ট বিধিবিধান আছে, কি যোগ্যতা অর্জন করলে এই প্রতিষ্ঠানের সদস্য হওয়ার যোগ্যতা রাখবে এবং সেখানে দরখাস্ত করতে পারবে। এটা আপনারা যারা সাংবাদিকতা করেন তারা জেনে নিয়ে আপনারা ন্যায়সঙ্গতভাবে সেখানে সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারেন। যারা সেখানে নেতৃত্ব দেয় তারা আপনার আবেদন বিবেচনা করে আপনাকে যদি সদস্য দেয়, স্বাগত জানিয়ে আপনি সেখানে কাজ করবেন। আবার যারা ক্ষমতায় আছেন তাদের ব্যাপারেও বলতে চাই, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা এই প্রতিষ্ঠান যদি পরিচালনা করেন তাহলে আপনাদের মধ্যে বিরোধ বিভেদ সৃষ্টি হবে না। যারা যোগ্যতা রাখে তারা যদি আবেদন করে, সেই আবেদন যথাযথভাবে বিবেচনা করে তাদেরকে আপনারা পদ দিবেন, সদস্য দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। গণতান্ত্রিক ধারা আপনারা অব্যাহত রাখবেন, ক্ষমতা কুক্ষিগত করে আপনারা আপনাদের ঐতিহ্য নষ্ট করবেন না। আমরা রাজনৈতিক দল যখন কোনো প্রকার খারাপ কিছু করি, আপনারা আমাদেরকে গণতন্ত্রের শিক্ষা দেন, আপনারা আমাদেরকে অনেক কিছু দীক্ষা দেন। আর আপনাদের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, আপনাদের মধ্যে যদি স্বৈরতন্ত্র থাকে, স্বার্থপরতা থাকে, তাহলে কোন মুখে আপনারা জাতিকে সত্যিকারের পথ দেখাবেন? এটা আমাদের প্রশ্ন। আমরা চাই এই প্রেস ক্লাব গণতান্ত্রিক পদ্ধতিতে সকল সাংবাদিকের একটা অধিকার নিয়ে প্রতিষ্ঠিত হোক।